তাহলে আঙ্গুর সবগুলি তুমি এখন বানানা খাবে। টান টাডা! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্টার্ট করছি, দেখতে পাচ্ছেন, রান্না থেকে। তো রান্না থেকে স্টার্ট করার যে রিজনটা সেটা হচ্ছে যে নতুন যে ননস্টিকের যে আমি সেটটা নিয়েছি, তো সেটার মধ্যেই হচ্ছে আজকে রান্নাটা বসিয়ে দিব। তো দেখতে পেরেছেন আমি হচ্ছে আমার যে 5 বার্নার যে চুলায়, সে চুলায় হচ্ছে আমি একসাথেই সব রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি। আচ্ছা, যখনই আমি হচ্ছে 5 বার্নারে একসাথে রান্না করার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনাদের একটাই প্রশ্ন থাকে যে, "আপি, তুমি সবকিছু একসাথে কিভাবে ম্যানেজ করো?" তো দেখতে পেরেছেন আমি হচ্ছে ধাপে, ধাপে হচ্ছে সব হচ্ছে বসিয়ে দিয়েছি। আর যখন হচ্ছে 5 বার্নারে যখন হচ্ছে আমি রান্নাটা বসাই, তো আগে থেকে আমার আপিটা আমাকে সবকিছু হচ্ছে রেডি করে দেয়। সবকিছু রেডি করার পর জাস্ট হচ্ছে আমি বসিয়ে দিই। আর ধাপে, ধাপে হচ্ছে সবগুলোর মধ্যে যা, যা দেওয়ার হচ্ছে আমি দিতে থাকি। সেটা হচ্ছে আমি সস দিয়েছি। যা, যা দেওয়ার হচ্ছে সবকিছু দিয়েছি। এইটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে আমি রান্নাটা করছি। সেটা হচ্ছে যে ব্রকলিন যেটা সেটা, আর এখানে দেখেছেন এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে ফুলকপি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। কারণ যে চিংড়ি মাছের মধ্যে আমি হচ্ছে একটু পরপর যেহেতু মসলা দিচ্ছি, সেটা যেহেতু একটু পরপর আমাকে নাড়াচাড়া করতে হচ্ছে। তো আমার যেভাবে সুবিধা হয় আমি ওইভাবে হচ্ছে বসিয়ে জাস্ট যেটার মধ্যে যেটা দেওয়ার সেটা হচ্ছে দিতে থাকি। আর ফার্স্টে হচ্ছে দেখতে পেরেছেন আমি হচ্ছে হাঁসটা সেটা হচ্ছে কষিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু সেটা হতে টাইম লাগবে। আমার রান্নার ভিডিওগুলি আপনারা খুবই পছন্দ করেন। অ্যাকচুয়ালি এগুলি সবই হচ্ছে আপনাদের ভালোবাসা। যখনই হচ্ছে ভ্লগ ভিডিও বা যেকোনো ভিডিও দিতে লেট হয়ে যায়, তখনই আপনারা খুবই ইনবক্সে নক দিয়ে থাকেন। আর সবসময় বলেন যে, "আপি, প্লিজ তুমি হচ্ছে বিজনেসের পাশাপাশি তুমি তোমার ভ্লগ ভিডিওগুলিও শেয়ার করবা। ভ্লগ ভিডিওগুলি দেখতে চাই।" আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে যেন উইকলি একটা হলেও যেন ভিডিও শেয়ার করি। বাট বিজনেসের কারণে এতটা বিজি থাকি, হয়ে ওঠে না। তো এখানে দেখেছেন আমি যে ব্রকলিন দিয়ে যে চিংড়িটা যে ফ্রাই করেছি সেটা আমার ডান হয়েছে। এখন হচ্ছে আমি ভিন্ডি ভাজি করে নিচ্ছি। আচ্ছা, ভিন্ডি ভাজিটা না রায়নের খুবই পছন্দ। তো আমি সবসময় হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট ভাবে হচ্ছে ভিন্ডিটা হচ্ছে ভাজি করি। তো ধাপে, ধাপে হচ্ছে আমার সবই রান্না কমপ্লিট হয়েছে। রান্না কমপ্লিট করার পর ডাইনিং টেবিলে আমি খাবারটাও সার্ভ করে দিয়েছি। তো দেখেছেন আমি হচ্ছে সিম্পল যে প্লেন যে রাইস সেটা, এখানে মাছ যেটা সবজি দিয়ে রান্না করেছি সেটা, আর ব্রকলিন যেটা, এটা এতটা মজা হয়েছে। এখানে হচ্ছে ভিন্ডি ভাজি করেছি, হাঁস ভুনা করেছি। আর রায়ান, কি হয়েছে? তুমি ভাত খাবে না? না, কি খাবে? আমি আঙ্গুর। এই যে তোমার শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন ভাত খাবে তুমি? আমরা সবাই এখন ভাত খাবো না? না, কেন? আমি আঙ্গুরি। না, প্লিজ ভাত খাও। না, আঙ্গুর। অল্প একটু। এই যে ডাক চিকেন না তোমার পছন্দ? ডাক চিকেন। না, আমি প্লিজ তুমি ভাত খাও। না। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? হুম? কি বলছে আবার বল। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ মাই জান। তাহলে সবগুলি ফিনিশ করবা, ওকে? ঠিক আছে? তাহলে আঙ্গুর সবগুলি ফিনিশ করবা, না হলে কি করবো? ভাত খাওয়াবো। এই ভিডিওটা আবার স্টার্ট করেছি পরের দিন সকাল থেকে, কারণ যে রান্না-টান্না করে দেখেছেন খাবারটা সার্ভ করেছি। তারপর হচ্ছে বিজনেসের কাজে বিজি হয়ে গিয়েছিলাম। আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো পরের দিন যেহেতু বিজনেসের কাজের চাপটা একটু কম ছিল, যেহেতু আমরা বাইরে যাবো সবাই মিলে। তো সকাল থেকেই আবার আমি ভিডিওটা স্টার্ট করেছি যে যতটুক পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে হাবিবা একটা ফ্রাইড রাইস করেছে। হাবিবার এই ফ্রাইড রাইসটা খুবই মজা হয়। চিংড়ি মাছ, তারপর হচ্ছে চিকেন বাসায় যা ছিল তা দিয়ে হাবিবা করেছে। আর হাবিবার এই ফ্রাইড রাইসটা সত্যি অনেক মজা হয়। তো যেহেতু আমরা বাইরে যাবো, আমাদের কাছে মনে হয়েছিল যে এই নাস্তাটাই ঠিক আছে, যেহেতু হাবিবাও করতে চাচ্ছে। তো নাস্তা খাওয়ার পর আমরা হচ্ছে
কিছু কাজ করেছি, বিজনেসের কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে শেষ করেছি। তারপর ভাবলাম যে না কিছু ফ্রুটস কেটে হচ্ছে রায়হানকে দেই, হাবিবা সবাই হচ্ছে খেয়ে নেই। তারপর হচ্ছে আমরা রেডি হয়ে চাটা খেয়ে হচ্ছে বের হব। মামা আঙ্গুর ফিনিশ আঙ্গুর কোথায়? এই যে দেখো তুমি ফিনিশ, দেখো, দেখছো? আরেকটা কিনতে হবে, বাবাকে কিনতে বললো আঙ্গুর। পাপাকে কিনতে বলবো, আরেকটা কিনতে হবে হ্যাঁ এখন? আচ্ছা তুমি এখন বানানা খাবে, অরেঞ্জ খাবে, পেঁপে খাবে, তারপর হচ্ছে তোমার জন্য আরো নিয়ে আসবো। ওকে ওকে মাই বেবি। মামা জি, তিনটেতে ওয়াশ করে দাও। ওয়াশ করে দেবো? ওকে ঠিক আছে, এই তিনটেই রায়নকে এখন ওয়াশ করে দিচ্ছি। রায়ন গুড বয়, তিনটেই রায়নকে এখন ওয়াশ করে দিচ্ছি। তারপর কি খাবে? অরেঞ্জ তারপর বানানা। বানানা, পেঁপে। ওকে হ্যাঁ গুড মাই জান। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য মায়েদের কত কিছু করতে হয়। তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি যে আমি কি একটা গেম খেলেছি। তো আমি হচ্ছে কিছু ফ্রুটস হচ্ছে রায়ানকে খাওয়াতে চেয়েছি। তাই হচ্ছে আঙ্গুরগুলি হচ্ছে লুকিয়ে জাস্ট হচ্ছে রায়ানকে বুঝিয়েছি যে একদম ৩ পিসই আছে আর নাই। রায়ানকে যদি বুঝাই বা দেখাই যে এই খাবারটা শেষ তখন আর চায় না। আর যদি রায়ানকে আমি দেখাতাম তো সে শুধু আঙ্গুরই খাবে আর কোনো ফ্রুটসই খেতে চায় না। আর যখনই রায়ানকে আঙ্গুর খাওয়াই তখন তো আমার শিমুল আপুর ছেলে মানে ইজান, আমাদের যে ইজান বাবার কথা আমার খুবই মনে পড়ে। ইজানও খুবই আঙ্গুর লাভার। তো যাই হোক আমরা হচ্ছে ফ্রুটস খেয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে কফি-টফি খেয়ে রেডি হয়ে বের হয়ে চলে আসলাম। তো আমরা গিয়েছিলাম গুলশান। তো গুলশানে যে মিস্টার ডিআইওয়াই আমরা অন্য একটা কাজে গিয়েছিলাম। তো সে কাজ থেকেই দেখি যে মিস্টার যে ডিআইওয়াই তো সে আউটলেটে হচ্ছে ভিজিট করব। তো ফার্স্টে যখন আমি ভিতরে গিয়েছি, ভিতরে যাওয়ার পর হচ্ছে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি যে গুলশান টাইপের মতন এলাকা এত ছোট একটা মিস্টার ডিআইওয়াই। পরে হচ্ছে অবাক হয়ে গিয়েছি হাবিবা দেখে না যে তাদের উপরেও আছে। তারপর তো আমরা চলে আসলাম। তো এখানে না মেবি হয়তো গুলশান আমি তো যখনই উত্তরা যাই সবসময় হচ্ছে ভিডিও করি। আপনারা জানেন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। বাট হচ্ছে ওইখানে অ্যালাও ছিল না। একদমই টোটালি ক্যামেরা অন করা বলে যে আপনি হচ্ছে পিকচার নিতে পারবেন বা হচ্ছে ভিডিও করলে হচ্ছে কাউকে যদি দেখাতে চান আপনি হচ্ছে দেখাতে পারবেন। বাট হচ্ছে এভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া যেটা সেটা নাকি তাদের এখন তারা অফ করে দিয়েছে। একদমই কাউকেই নাকি তারা অ্যালাও করে না। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। না হলে আমি ডিটেইলসে হচ্ছে প্রাইস বা যেহেতু তা গুলশান ওই আউটলেটটা অনেক বড় ছিল। তো আমার ইচ্ছা ছিল যে ডিটেইলসে এখানে কি, কি পাওয়া যায় সবকিছুই শেয়ার করব। তো মোটামুটি আপনারা জানেন যে মিস্টার ডিআইওয়াই A to Z হচ্ছে সবকিছুই পাওয়া যায়। আমি যতটুকু বুঝতে পেরেছি যে মিস্টার ডিআইওয়াইতে গিফটস আইটেম, তারপর হচ্ছে কিচেনস আইটেম বা হচ্ছে হোম ডেকোর আইটেম, এই টাইপের আইটেমগুলি হচ্ছে বেশিরভাগই পাওয়া যায়। তো আমার কি, কি নিবো বা কি করবো আমি বুঝতেই পারছি না। তারা যেহেতু ভিডিওই অ্যালাও করেনি। আমার তো ইচ্ছা ছিল যে যেহেতু গুলশানে গিয়েছি তো গুলশান এরিয়াতে যে মিস্টার ডিআইওয়াই তে কি পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা তো আর করতে পারলাম না। তারপর হচ্ছে রায়নও খুবই কান্নাকাটি করছিল। আমার হাসব্যান্ড রায়নকে নিয়ে সে বাইরে একটা রেস্টুরেন্টে ছিল। রায়ন যেহেতু একদমই ক্ষুধা অবস্থায় ছিল, তো রায়নকে খাওয়াচ্ছিল। আর আমরা হচ্ছে এখানে আমি আর হাবিবা আমাদের প্রয়োজনীয় যা, যা নেওয়ার সবকিছু নিয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে ডিরেক্ট চলে আসলাম উত্তরা। তো উত্তরা ১৩ নম্বর সেক্টরে আপনারা অনেকেই জানেন যে স্ট্রিট যে ফুডগুলি খুবই মজার হয়ে থাকে। আমার কাছে তো খুবই মজা লাগে। তো আমার না যে ডোসা, তারপর হচ্ছে ছোলে পুরি, নাজোস ওদের রোড সাইড খাবারগুলি খুবই মজা লাগে আর খুবই খেতে ইচ্ছা করছিল। তো হাসব্যান্ড বলে, "তো চলো যেহেতু আজকে তোমাদেরকে টাইম দিয়েছি, সারাদিন হচ্ছে তোমাদেরকেই টাইম দিব।" আর আমার উত্তরাও কাজ ছিল। তো আমরা ফার্স্টে হচ্ছে ১৩ নম্বর সেক্টরে চলে গিয়েছি। তো ওইখানে সবার যা, যা পছন্দ, যার যেটাই পছন্দ সে অনুযায়ী হচ্ছে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন নাচোস, তারপর হচ্ছে রায়ান তো সবসময় যে চকোলেট যে মিল্কশেক সেটাই নিবে। তার তো এইটাই। তো সে চকোলেট জুস নিয়েছে, আমি হচ্ছে ছোলে পুরি খাবো সেটা নিয়েছে। হাসব্যান্ড হচ্ছে ডোসা খাবে। হাসব্যান্ডের কাছে যে পুরি যেটা তেলের মধ্যে ফ্রাই করা তার এটা মোটেও পছন্দ না। তারপর হচ্ছে হাবিবা হচ্ছে মিট বক্স খাবে।
তো যার যেটা পছন্দ সে অনুযায়ী হচ্ছে আমরা নিয়েছি। তারপর হচ্ছে চলে আসলাম নর্থ টাওয়ারে। নর্থ টাওয়ারে আমার আরো কিছু কাজ ছিল। তো হাসব্যান্ড বলে যে, "আজকে একদম রাত ১২টা হোক, ১টা হোক, সারাদিন হচ্ছে আমার কাছ থেকে টাইম নিয়ে নাও। আমি আর তোমাদেরকে ১০-১২ দিন কিন্তু টাইমই দিতে পারব না।" তো নর্থ টাওয়ারে যে আমার কিছু ফোনের অ্যাক্সেসরিজ প্রয়োজন ছিল, তো আমরা হচ্ছে চলে আসলাম। ফোনের অ্যাক্সেসরিজ নেওয়ার পর আমার আরো কিছু কাজ ছিল। তো সেগুলো সেরেছি। তারপর হচ্ছে চলে গিয়েছি। যেহেতু হাসব্যান্ডকে বললাম যে, "আসলা যেহেতু আমাকে কিছু না কিছু হচ্ছে গোল্ডের কিছু নিয়ে দাও।" তো হাসব্যান্ড বললে, "তো ঠিক আছে চলো দেখো তুমি পছন্দ করো।" তো পছন্দ যেটা করেছি সেটা এত বড় ছিল। তারপর হচ্ছে বুকিং দিয়েছি। বুকিং দিয়ে তাদের কাছ থেকে আমি টাইম নিয়েছি যে তারা আমাকে টাইম দিয়েছে যে, "আপনি যে বুকিং দিয়েছেন আপনি সর্বোচ্চ ৩ মাসের মধ্যে হচ্ছে আপনি গোল্ডের যে রেট, সেই রেট অনুযায়ী হচ্ছে আপনি এই প্রাইসই থাকবে। আর ৩ মাস পরে যদি আপনি নেন, তারপর হচ্ছে গোল্ডের যে প্রাইস, প্রাইস অনুযায়ী বেড়ে যাবে।" তো অবশ্যই বেড়ে গিয়েছে। আচ্ছা কি নিয়েছি সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না। অবশ্যই যখন শেয়ার করার সময় হবে আমি শেয়ার করব। আমাদের বাসায় ফিরতে প্রায় রাত ৯ঃ০০ বেজে গিয়েছিল। বাসায় এসে রেস্ট-টেস্ট নিয়েছি। তারপর হচ্ছে আমি বিজনেসের জন্য ভিডিও মেক করব। তো সেজন্য আমিও ঘুমাচ্ছিলাম না। বিজনেসের কিছু কাজ ছিল সেগুলি করছিলাম। কি অর্ডার যাবে, পরদিন হচ্ছে কি পার্সেল যাবে। তো প্রায় রাত ১১ঃ০০ বেজে গিয়েছে। তখন হচ্ছে আবারও খুবই ক্ষুধা পেয়েছে। তো আমি তো তেমন রান্না করি নাই। তো হাবিবা বলে যে, যেহেতু পিজ্জার ডোটা মেক করা ছিল আর সবকিছুই ছিল, তো হাবিবা বলে যেহেতু লাকি আন্টির কাছে যেহেতু আমি পিজ্জাটা শিখেছি কিভাবে চুলায় করতে হয়, তো আমি হচ্ছে পিজ্জাটা মেক করব। তো দেখেছেন হাবিবা হচ্ছে হাবিবার আন্টি থেকে হচ্ছে এই পিজ্জার রেসিপিটা শিখেছে মানে চুলার মধ্যে কিভাবে। তো লাকি আপু তো ইদানিং হচ্ছে ভিডিওর মধ্যেও শেয়ার করে সবাইকে শিখিয়েছে। এটা খুবই একটা হেল্পফুল ভিডিও ছিল। তো আমরা আপির কাছ থেকে আগেই শিখে নিয়েছিলাম। আপি হচ্ছে আমাদেরকে পিক পাঠিয়েছিল। তো সে পিকটা দেখেই হচ্ছে আমরা আগে শিখে নিয়েছিলাম। তারপর হচ্ছে হাবিবা খুবই সুন্দর করে পিজ্জাটা মেক করেছে। আর এত মজা হয়েছে পিজ্জাটা। কি খাবে? পিসা হ্যাঁ? পিসা আর পিসা খাবে? না পিসা তো বানাই নে বাবা, এটাই খাও। না আপি তো পিজ্জা বানাই নাই। কি খাবে তুমি? পিসা পিসা বানাই নাই তো, স্যুপ খাও। স্যুপটা ঢেলে দিচ্ছি। না হ্যাঁ? স্যুপ খাবে না? রাগ করেছো? হ্যাঁ কেন? পিসা খাবে? হ্যাঁ টান টাডা! কেমন হয়েছে বলো? পিজ্জা যেহেতু হাবিবা বানাচ্ছে তো আমি হাবিবাকে বলি চলো সাথে হচ্ছে স্যুপও করে নিই আমাদের ডিনারের কাজ হয়ে যাবে। তো স্যুপটাও খুবই মজা হয়েছে আর সত্যি পিজ্জার সাথে স্যুপটা খুবই ভালো লেগেছে। হাবিবা তো এতটা খুশি যে এত পারফেক্ট পিজ্জা হয়েছে চুলার মধ্যে। সে তো মানে খুবই খুশি আর বলে যখনই তুমি এই ভিডিওটা শেয়ার করবা অবশ্যই তুমি লাকি আন্টিকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানাবা যে লাকি আন্টি এত সুন্দর করে খুবই সহজে হচ্ছে এই রেসিপিটা শিখিয়েছে। তো হাবিবা যেহেতু পেরেছে তো অবশ্যই হাবিবার এজের যারাই আছে এটা সবাই পারবে। হাসব্যান্ড বাসায় আসার পর যখন হচ্ছে স্যুপ আর হচ্ছে পিজ্জা দিয়েছি সে খাবে না। বলে, "না বাইরে যেহেতু আজকে সারাক্ষণই এই টাইপেরই খাবার খাওয়া হয়েছে আমার পেটে একটু প্রবলেম হচ্ছে।" সে যেহেতু পরের দিন ঢাকার বাইরে যাবে তো বলে, "আমাকে এমন কিছু সিম্পল খাবার দাও।" খিচুড়ি টাইপের কিছু খেতে চেয়েছে। তো খুবই সিম্পল খিচুড়ি আর হচ্ছে ভর্তা টাইপের খেতে চেয়েছে। তো ডিম ভুনা আর হচ্ছে আলু আর চিকেন দিয়ে আমি হচ্ছে কাবাব করে রেখেছিলাম। সেটা হচ্ছে ফ্রাই করে দিয়েছি। আর এয়ার ফ্রায়ার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। সবসময় হচ্ছে চিকেন আমি হচ্ছে মেরিনেট করে রেখে দেই। তো হাসব্যান্ডের খাবারটা হচ্ছে এভাবে রেডি করে দিয়েছি। সবসময় তো বিজনেস নিয়ে বিজি থাকি। কিছুদিন পর, পর যখন হচ্ছে ফ্যামিলির সাথে এভাবে সময়টা কাটাই খুবই ভালো লাগে। দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।